এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 এই একই কথা, মাই পিডিএফ, আমার পিডিএফের কোশ্চেন নাম্বার 3টা দেখ, লক্ষ্য কর এখানে কি কোশ্চেন নাম্বার 3টা কোশ্চেনটা বলেছে, সেটা হচ্ছে সো দ্যাট, কোশ্চেনটা আমি এখানে ডেসক্রাইব করে দিচ্ছি। সো দ্যাট দ্য লেন্থ of the arc of the প্যারাবোলার লেন্থটা বার করতে বলেছে। প্যারাবোলাটা কীরকম দিয়েছে, ওয়াই স্কোয়ার সমান 16x বলেছে। ঠিক, মেজার্ড ফ্রম দ্য ভার্টেক্স, ঠিক আছে, টু অ্যান এক্সট্রিমিটিতে অফ ইটস ল্যাটাস রেকটাম, ঠিক আছে। ইজ এখানে শো করতে বলেছে কত, সেটা হচ্ছে 4 × √2 ভেতরে লগ অফ 1 + √2, এইটা দেখাতে বলেছে। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি আমরা প্রথম ছবিটা এঁকে নিচ্ছি। দেখ, ওয়াই স্কোয়ার সমান 16x মানে কি, আমার এই দিকে হবে ছবিটা, তাই তো। ওয়াই স্কোয়ার সমান 4ax যেমন ছবি হয় ঠিক সেরকম। আচ্ছা, ল্যাটাস রেকটাম মানে এর ইয়েটা কত, নাভিটা কত, ওয়াই স্কোয়ার সমান 16xটাকে লেখা যায় 4 × 4x, তার মানে এর জায়গা ভূমিকা পালন করছে 4, তাহলে a,0 সেটা হচ্ছে নাভি হয়, তাহলে এখানে 4,0টা হচ্ছে নাভি। আমি এই ল্যাটাস রেকটামটা পুরো জয়েন করে দিলাম, নাভি লম্বটা জয়েন করে দিলাম। তাহলে আমার লেন্থটা কতটা বার করতে হবে, ল্যাটাস রেকটাম দিয়ে যেটা হচ্ছে সেটা, তাই তো। আচ্ছা, তাহলে আমার কি বলছে, সেটা হচ্ছে যে ল্যাটাস রেকটাম ওয়ান এক্সট্রিমিটি, একটা এখানে কিন্তু বলেছে ওয়ান এক্সট্রিমিটি টু অ্যান এক্সট্রিমিটি, একটা এক্সট্রিমিটিতে মানে হচ্ছে এইখান থেকে এতটা টোটাল। যদি এইটা বলতো, টোটালটা যদি বলতো, তাহলে আমি বলতাম যে এইটা যেহেতু সিমেট্রিক অন এক্স অ্যাক্সিস, ওয়াইয়ের জায়গায় -y বসালে কোনো পরিবর্তন হচ্ছে না কার্ভে, তাহলে এইটা আমি করতাম না, 2 দিয়ে গুণ করতাম, কিন্তু 2 দিয়ে এখানে গুণ করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে ওয়ান এক্সট্রিমিটি বলেছে, শুধুমাত্র এইটুকু অংশটা বলেছে, মানে 0 থেকে 4-এর ওপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে লেন্থটা কত হবে, দেয়ারফোর, আচ্ছা প্রথমে একটা কাজ করে নিই, দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 16x, তাহলে এখান থেকে 2y dy/dx সমান 16, তার মানে এখান থেকে dy/dx এটা মানে কত, 2 দিয়ে এটা যদি ভাগ করে দিস তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 8/y আসছে, তাই না। আচ্ছা, তো আমার এই লেন্থটা কত হবে, লেন্থটা হবে ইন্টিগ্রেশন 0 to 4 √1 + dy/dx তার হোল স্কোয়ার বাইরে dx, ঠিক আছে। তাহলে আমার কি হবে, মানগুলো বসে, ওয়ান এক্সট্রিমিটি বলছে বলে কিন্তু এখানে বাইরে 2 গুণ করছি না। যদি টোটাল লেন্থটা মানে এই ল্যাটাস রেকটাম দিয়ে টোটাল লেন্থটা বলতো, মানে এইখান থেকে এতটা বলতো, তাহলে কিন্তু আমি 2 দিয়ে গুণ করতাম, কিন্তু এখানে ওয়ান এক্সট্রিমিটি বলছে, একটা এক্সট্রিমিটি, সেই জন্য একটা এক্সট্রিমিটি মানে এখান থেকে এতটা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে যে 0 to 4 ইন্টিগ্রেশন 0 to 4 1 + dy/dx মানে কত, এখানে 8/y তার হোল স্কোয়ার বাইরে dx, তাহলে এটা কীরকম আসবে দেখা যাক। ইন্টিগ্রেশন 0 to 4, তারপর কী হবে, √, এখানটা ওয়াই স্কোয়ার + 64, আর নিচেতে কত হবে, সেটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ডিওয়াই। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা এখানে কিন্তু একটা কাজ করতে হবে, আচ্ছা এটা সরি ডিএক্স আছে না, তাহলে সব তো এক্সে পরিণত করতে হবে, তাহলে এক্সে এখানটা একটু ভুল করলাম, সবটা এক্সে যদি পরিণত করি তাহলে কত আসবে, 0 to 4 √1 + 8/y স্কোয়ার আছে, তো এখানটা নিচে ওয়াই স্কোয়ার, 8² ওয়াই স্কোয়ার মানে কত 16x, তাহলে 16x এখানে বসিয়ে দিলাম, বাইরে ডিএক্স, এটা করেছিলাম ভেবেছিলাম ওয়াই দিয়ে আছে বলে, যাই হোক ঠিক আছে, এটা গেল। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, √, এইখানটা দেখ 16×64, মানে √এর ভেতরে আমার 1 + কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 4/16,
এক্স দাঁড়াচ্ছে, তাই না, বাইরে ডিএক্স। তাহলে আমার ইন্টিগ্রেশন 0 to 4 প্লাস এক্স বাই এক্স ডিএক্স এটা আসছে, ঠিক কি না? আচ্ছা, তো এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। এটাকে ইন্টিগ্রেশন কী করে করতে হবে? ইন্টিগ্রেশন 0 to 4 এইটার রুট দিয়ে গুণ করছে ওপর নিচে, তাহলে ওপরটা হচ্ছে এক্স প্লাস 4, নিচেতেও রুটটা ঢুকে যাচ্ছে, তাহলে এক্স আর এক্স প্লাস 4 ডিএক্স, তাই তো। তাহলে এইটার ইন্টিগ্রেশন করতে গেলে ইন্টিগ্রেশন 0 to 4 এক্স প্লাস 4 রুট আন্ডার এইখানটায় কত দাঁড়াচ্ছে দেখ, এক্স স্কোয়ার প্লাস 4x ডিএক্স। আচ্ছা, এইটার ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে? নিচেটা ডিফারেন্সিয়েশন, রুটের ভেতরটা ডিফারেন্সিয়েশন করলে 2x প্লাস 4 হচ্ছে না, তাই তো। তাহলে আমরা কি করছি, বাইরে একটা হাফ দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন 0 to 4, তাহলে ওপরটা কি হচ্ছে 2x প্লাস এখানটা 8 হওয়ার কথা, 8টাকে আমি লিখছি 4 প্লাস 4, আর নিচেরটাই লিখছি এক্স স্কোয়ার প্লাস 4x ডিএক্স হয়ে যায়। আচ্ছা, এতটা পর্যন্ত রেখেছি। এবার এটাকে দুটো পার্টে ভেঙে দিচ্ছি, মানে ইন্টিগ্রেশন 0 to 4, একটা হচ্ছে 2x প্লাস 4 বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4, আর একটা পার্ট হচ্ছে এই হাফটাকে ভেতরে ঢোকালে এখানে একটা 2 থাকছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x। আর এই এক্স স্কোয়ার প্লাস 4x এইখানটায় প্লাস 4 লিখছি, তার জন্য -4 দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই নিচেরটা যদি জেড ধরি, মানে এইটার জন্য, এই ফার্স্ট ইন্টিগ্রেশনটা করার জন্য তুই এটা করবি কি, এক্স স্কোয়ার প্লাস 4 এটা ইকুয়াল টু জেড ধরবি, তার মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু জেড স্কোয়ার। তার মানে এটা কত হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, সরি এটা 4x আছে, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 4x সমান জেড ধরবি, তাই তো। তাহলে 2x প্লাস 4 ইন্টু ডিএক্স সমান 2z ডিজেড। তাহলে এইটা দেখ হাফ ইন্টিগ্রেশন 0 to, ইন্টিগ্রেশনটা আবার চেঞ্জ হবে, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটাও চেঞ্জ করবি, এখানে এক্স দিবি এখানে জেড দিবি। ইন্টিগ্রেশনের প্রথমে লিমিট যদি 0 বসাস, তাহলে এখানে 0 বসালে তো জেডটাও 0 আসছে, যদি 4 বসাস তাহলে 4 4 16 আর 4 4 16, 16 4 4, তার মানে দ্যাট মিনস এটা ইয়েটা হবে কত, সেটা হচ্ছে 32, 32-এর রুট মানে হচ্ছে 4√2, তাহলে 4 এখানটা হবে 4√2, তাহলে এটা ইন্টিগ্রেশনটা হবে 4 থেকে 4√2, এইখানটা ডিএক্স আছে, সরি, তার মানে এইটা কত হচ্ছে 2z ডিজেড, উপরটা হচ্ছে 2z ডিজেড আর নিচেরটা হচ্ছে জেড, তাই না? খুব সুন্দরভাবে এটা হয়ে গেল। আর এইটার ক্ষেত্রে প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশনে তো 0 to 4ই থাকবে, কোনো অসুবিধা নেই, এইটাতে হবে ডিএক্স বাই রুট আন্ডার এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এর ইন্টিগ্রেশন তো নর্মালি সবাই জানে, আর এটা লিমিটটা বসিয়ে দিবি, লিমিটটা বসিয়ে দিলে এটা তো লিমিট বসালে কত হবে, সেটা হচ্ছে হাফ বাইরে রেখে, আর এখানে একটা 2 আছে তো 2টা কেটে যাচ্ছে, তাহলে হাফটা থাকছে না, তাহলে শুধুমাত্র ডিজেড মানে হচ্ছে জেডের ইন্টিগ্রেশন হবে 0 to 4√2, আর এইটার আলাদা আলাদা ইন্টিগ্রেশন এটা করবি, ঠিক আছে। তো এইটা তো 4√2 এখানে চলে আসছে একটা, আর এটার ইন্টিগ্রেশন আলাদাভাবে করবি, তোর যেটা আসছে দেখ এখানে অলরেডি এসে গেছে, একটা আসছে 4√2 আর 4 ইন্টু লগ অফ 1 প্লাস √2, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে এটা আসবে কত, 4 ইন্টু কত লগ অফ 1 প্লাস √2 আসবে। অ্যাকচুয়ালি এখান থেকে 4 যদি কমন নিয়ে নিস তাহলে অ্যান্সারটা ডাইরেক্ট আমার বেরিয়ে যাবে √2 প্লাস লগ অফ 1 প্লাস √2 ইউনিট, ঠিক আছে, দ্যাটস ইট।